আমি ভালো করে জানি যে তোমার আম্মু বাসা ভাড়া জীবনে শোধ করতে পারবে না। তুমি চাইলে সম্ভব। জাস্ট তুমি আমার একটু সময় দাও। কিচ্ছু লাগবে না, একদম ফিরি ফিরি থাকতে পারবা। তুমি শুধু খালি আমার সময় দিবা, ঠিক আমি আছে? আম্মুরও বইলে ভাড়া দিতে বইলে দিব, আপনি যান এখান থেকে বাইরে। তোমার আম্মু জীবনেও বাসা ভাড়া দিতে পারবো না। দিতে বললে 6 মাস 7 মাস জীবনে বাসা ভাড়া বাঁচতে না। তোমার আম্মুর তো বয়স হয়ে গেছে গা। তুমি একটু বোঝো এইগুলা। তোমার আম্মুর তো কষ্ট দিয়ে লাভ আছে। তুমি চাইলেই প্রতি মাসে মাসে তুমি এগুলো চালাইতে পারো, তোমার সংসার চালাইতে পারো। কিচ্ছু লাগবে আপনি না। কি বলতে চান? তুমি আমার একটু সময় দাও। একদম ক্লিয়ার। কোনো বাসা ভাড়া দেওয়া লাগবে না। একদম ফ্রি ফ্রি থাকতে পারো মাসের পর মাস, বছরের পর বছর। কি ঠিক আছে? বলতে চান আপনি? বুঝছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, চলো। তোমার মাই কই? আম্মু তো বাসায় নেই, কই জানি গেছে। হ্যাঁ, কালকে না বাসা ভাড়া দেওয়ার কথা ছিল, বাসা ভাড়া দিয়ে হয় না কা? ওই বাসা ভাড়ার টাকার জন্যই মনে হয় কই জানি গেছে। এটা কিন্তু প্রত্যেক মাসে মাসে কইতেছে, আজ না কাল, কাল না পরশু। কয় মাসে বাসা ভাড়া বাদ হিসাব আছে কোনো? হ্যাঁ, 6 মাসে বাসা ভাড়া বাঁচছে। কখন আইব? জানি না কখন আসবে। আচ্ছা ঠিক আছে। আপনি কোথায় আছেন? যান, আমি আম্মু আসলে বলবো। যখন আইবে তখন আমি ভাড়া না নিয়ে যাবো না। আরে কি করতেছেন? ভিতরে আসেন কি লিগে? আমি তো বললাম আম্মু আসলে বলবো। আম্মা আসলে বলবা, আমি তোর ভাড়া না নিয়ে যাব না, ঠিক আছে? আর অবশ্য তুমি দেখতে শুনে অনেক সুন্দর আছো, ঠিক আছে? তুমি চাইলে এই 6 মাসের বাসা ভাড়া মাফ করে দিতে পারি। কি বলতে চান আপনি? বুঝো না, না? না। জাস্ট একটু আমার সময় দাও, ঠিক আছে? আমার একটু সময় দিলে তো বাসা ভাড়া দেওয়া লাগবে না। তোমরা একবারে নির্দ্বিধায় থাকতে পারবা। তোমার আম্মু তো বোঝো না, তুমি ছাড়। তো একটু বোঝার চেষ্টা করো সুন্দরী। শোনো, জাস্ট একবার একটু না। সময় দাও না। আরে শোনো, তোমরা যে থাকতাছো না, আরো যদি কিছু লাগে তাও আমি দেবো। আমার বোঝা হয়ে গেছে, তোমার আম্মু বাসা ভাড়া দিতে পারবো না। 6 মাসে 7 মাসের বাসা ভাড়া পাই, এটা দিতে পারবো না। কিভাবে বাসা ভাড়া আমার নিতে হয় সেটা আমি ভালো করেই জানি, ঠিক আছে? চলো। কি করতেছেন? আর ছাড়েন। চলো। আরে কি করতেছেন আপনি? আমি ভালো করে জানি যে তোমার আম্মু বাসা ভাড়া জীবনে শোধ করতে পারবে না। তুমি চাইলে সম্ভব। জাস্ট তুমি আমার একটু সময় দাও। কিচ্ছু লাগবে না, একদম ফিরি ফিরি থাকতে পারবা। তুমি শুধু খালি আমার সময় দিবা, ঠিক আমি আছে? আম্মুরও বইলে ভাড়া দিতে বইলে দিব, আপনি যান এখান থেকে বাইরে। তোমার আম্মু জীবনেও বাসা ভাড়া দিতে পারবো না। দিতে বললে 6 মাস 7 মাস জীবনে বাসা ভাড়া বাঁচতে না। তোমার আম্মুর তো বয়স হয়ে গেছে গা। তুমি একটু বোঝো এইগুলা। তোমার আম্মুর তো কষ্ট দিয়ে লাভ আছে। তুমি চাইলেই প্রতি মাসে মাসে তুমি এগুলো চালাইতে পারো, তোমার সংসার চালাইতে পারো। কিচ্ছু লাগবে আপনি না। কি বলতে চান? তুমি দেখতে শুনতে অনেক সুন্দর, তোমার আমার আগের থেকে অনেক ভালো লাগছে, বুঝছো? তুমি চাইলে বাসা ভাড়াটা মাফ করাইতে পারো। তোমার আম্মুর বয়স হয়ে গেছে গা, ওই মুরব্বী মানুষের কত কষ্ট দিবা? একটু বোঝার চেষ্টা করো। তুমি আমার একটু সময় দাও। একদম ক্লিয়ার। কোনো বাসা ভাড়া দেওয়া লাগবে না। একদম ফ্রি ফ্রি থাকতে পারো মাসের পর মাস, বছরের পর বছর। কি ঠিক আছে? বলতে চান আপনি? বুঝছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, চলো। শোনো, খুব তৃপ্তি পেলাম, বুঝছো? অনেক দিন পর তো। আর শোনার একটা কথা, মাঝে মাঝে এরকম সময় দিবা। একদম ফ্রি ফ্রি থাকতে পারবা, কোনো চিন্তা নাই। তোমার মা একটু আসান পাইবো, তোমারও লাভ হইলো আমারও লাভ হইলো, ঠিক আছে? কোনো বাসা ভাড়া লাগবে না। আর এমনি তোমার যদি কোনো কিছু লাগে বইলো, দিমুনি, সমস্যা নাই। আর শোনো, আর একটা কথা, এটা হলো আসল কথা। 1 মাসেরটা কিন্তু শোধ হয়েছে, ঠিক আছে? আরও কিন্তু 5 মাস বাকি আছে। কে শোনা, আবার কিন্তু আসবো আমি। বাই বাই। ওকে, আপনি এই জায়গায়? আপনি আমার রুমে কি করেন? আমার বাসা ভাড়া কই? বাসা ভাড়া এক জায়গায় গেছিলাম, কিন্তু টাকা মিলাইতে পারি নাই বাবা। আমি জানি তো আপনি বাসা ভাড়া মিলাইতে পারবেন না, দিতে পারবেন না। হ্যাঁ, তো আপনি কয় মাস? আমার রুমে কি করেন? আমার কথা শোনেন, কয় মাসের বাসা ভাড়া বাজাইছেন? 6 মাসের। হ্যাঁ, কালকে ছিল লাস্ট ডেট। দিছেন টাকা? হ্যাঁ, বাবা টাকাটা মিলিয়ে আজকে দিনও শেষ। বাবা টাকাটা মিলিয়ে দিয়ে দেবো টাকা কইছি তো। মিলাই দেবেন? মিলাই দেওয়া লাগবে না। বাবা আমার কয়দিন সময় দিতে হইবে। সময়? আমি জানতাম যে আপনি বাসা ভাড়া শোধ করতে পারবেন না। শুধু শুধু এত কষ্ট করেন কি লেগে? আপনার কষ্টটা আমার সহ্য হয় না, ঠিক আছে? শোনেন, 6 মাসের বাসা ভাড়া 5 ছক 30,000 টাকা। 1 মাসেরটা উসুল করছি,
আরো 5 মাসেরটা বাকি রয়েছে, কি ঠিক আছে? করছেন আপনি ভিতরে উল্টো পুল্টো আবার আমার মেয়ের সাথে? আরে শোনেন না, আগে কথা শোনেন। আপনার কষ্ট চিন্তা করার দরকার নেই, আপনি একদম ফ্রি ফ্রি থাকতে পারবেন, কোনো বাসা ভাড়া দেওয়া লাগবে না। যে 5 মাসেরটা রয়েছে না, একটু একটু মাঝে মাঝে একটু বাইরে বাইরে ঘোরাফেরা করবেন, ঠিক আছে? বাসা খালি রাখবেন, বাস আমি একটু কষ্ট করে আইসা ওই 5 মাসের ভাড়াটা উসুল করে নেবেন, সমস্যা নাই, ঠিক আছে? একদম নিশ্চিন্ত থাকেন, আমার বাড়ি থাকেন, কোনো সমস্যা নাই। আর মাঝে মাঝে কোনো কিছু লাগলে শুধু খেলে আমার বললেন, একবারে সন্তান হিসেবে সবাই নিয়ে দিব, সমস্যা নাই। না আপনার কিছু লাগবে না, যান আপনি। আচ্ছা ঠিক আছে, শোনেন, আমি কিন্তু আবার আসবো, কারণ এখন তো 5 মাসের বাকি রয়েছে, উসুল করতে আসতে হবে না, ঠিক আছে? থাকেন, কোনো সমস্যা নেই, আর কোনো কিছু লাগলে বললেন, ঠিক আছে? ভালো থাকেন। কি হয়েছে মা তোর মা ঠিক আছে তো তুই কি হয়েছে মা তোর? তোর কি হয়েছে মা? ঠিক আছে তো মা? কি হয়েছে তোর মা গো? মা বাড়ি গেলার পোলা আইয়া রুমের মধ্যে টাইম দিয়ে নিয়েছে। আরে মা, তোর মাকে যদি আজকে বাঁচতে থাকতে আইসা আমাকে এত কষ্ট করা লাগবে না। আমি তো গেছিলাম ঘর ভাড়ার ব্যবস্থা করতে, আমার একটাই ভুল হয়েছে, তোরে আমি একা বাসায় রেখে গেছি মা। তোর সর্বনাশটাও করছে, আমার তো খাওয়ার মতো কেউ নাই মা, আমি একই আল্লাহর দ্বারে, আল্লাহ জানি ওর বিচার করে। মা ও কইছে আবার আইবো, 5 মাসের ভাড়া পাইবো, ওই কারণে আবার এসে আমার লাগে এগুলো করবো। না মা, আরে আমি সেই সুযোগ দেব না, আমরা আজকেই বাড়ি ছেড়ে চলে যাবো। আর বিচার দিছি আল্লাহর দ্বারে, ও দুনিয়ায় থাকতে বলে জানি ওর বিচার করে আল্লাহ, সাজা জানি ওরে দেয়। আমরা আমরা যাবো, এবারে থাকবো না।